আল্লাহ আমারে প্রথম ওই 11 সালে বাঁচিয়েছেন, নাই তো ওই সময় যে গেরা কোলে ফেলে দিয়েছিল জালেমরা, আমার তো বের হওয়ারই কথা না। অথচ সেই লোকটা ছেলে দিয়েছে, আমি একেবারে এই যে কোরআন সামনে নিয়ে বলছি, তার 2টা মেয়ে তার 3 দিনের ভেতরে পালিয়ে চলে গেছে। সে এখন নিজেও পাগলের মতো। পরবর্তীতে বড় বাজারে ওই এলাকায় যেদিন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে, দেখি এসে বলছে যে হুজুর এই যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা লাগিয়েছিল, যেহেতু ক্ষমতায় আছে, দেখেন ওর অবস্থা, ওর 2টা মেয়ে পালিয়ে চলে গেছে, ওর আর মুখ নেই, ও এখন নিজেই পাগলের মতো, ওর বউর মাথাও খারাপ হয়ে গেছে ওর মেয়েদের শোকে। তার 2টা মেয়ে চলে গেছে ভালো জায়গায় না, 2টাই গেছে নেশাখোরের সাথে। এই জন্য বউটা পাগল, ও নিজেও এখন পাগল হয়ে দেখেন হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, খালি নাচে এইভাবে। মানে এটা আমার জন্য না, এটা কোরআনে কারিমে বাধা দেওয়ার ফল। আপনি আজকে দেখেছেন ভিডিওতে কোন দেশে, যেমন ফ্রান্সে না কোথায়, কোরআনের কারিমের উপরে লাথি মারছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা সে হাতে মুছতেছে। এই জন্য আল্লাহ সরাসরি সামনাসামনি তারে ধরেছে, মুখটা করে দিয়েছে সাপের মতো, আর পা ফলে সেরকম বালিশের মতো হয়েছে।